আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের উশি দানা দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো, তো সাথেই থাকুন। গরুর মাংসগুলো আমি ছোট ছোট টুকরো করে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, রসুনগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, মাঝখান থেকে কেটে রেখেছিলাম কাঁচামরিচ সেগুলো দিয়ে দিলাম, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম, গরম মশলা বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। তারপর সুন্দরভাবে মেখে নিতে হবে। মাংসগুলো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই তো আমি মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। উশি দানাগুলো গরম পানিতে ভিজিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম, এখন সেগুলো দিয়ে দিব। তারপর সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এটাকে ঢাকায়া সিম বিচিও বলা হয়। পরিমাণ মতন পানি দিয়ে দিব, সুন্দরভাবে মিক্স করে তারপর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারি বলক চলে এসেছে, এখন একটু নেড়ে নিব। গরুর মাংস মাটির চুলায় রান্না করলে হতে বেশি সময় লাগে না। 80% মতন কুক হয়ে গেছে। এখন পরিমাণ মতন শাক বাটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই তো হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। গরম গরম পরিবেশন করে নিলাম। বড়শি দানা দিয়ে গরুর মাংস রান্না দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। বাড়তি সিম বিচি দিয়ে এমনিতেই সবকিছু রান্না করলে অনেক বেশি ভালো লাগে, আর এটা তো ছিল বড়শি দানা, খেতে আরো বেশি মজা লেগেছে। এখনো যারা বড়শি দানা দিয়ে গরুর মাংস রান্না খাননি তারা অবশ্যই ট্রাই করবেন, অনেক বেশি লোভনীয়। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।